আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে কোনো টেলিভিশনের রিমোট যদি বোতামে কাজ না করে, ব্যাটারি যদি ঠিক থাকে কিন্তু বোতামে কাজ করছে না, তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে ঠিক করবেন এই রিমোটটিকে, সেই ব্যাপারে আজকে ভিডিওটি। তো এটা আছে আমার কাছে রিমোট চেকার। এটি রিমোট ভালো আছে কি খারাপ আছে সেটি চেক করা যায়। যেমন দেখুন, তো এই রিমোটের সমস্যা হচ্ছে পাওয়ার বাটন আর ভলিউম আপ এবং ডাউন বাটন কাজ করছে না। আমি দেখাচ্ছি, দেখুন পাওয়ার বাটনে কোনো লাইট জ্বলছে না। এটি হচ্ছে রিমোট চেকার। রিমোট যদি কাজ করে বাটনে তবেই এখানে লাইট জ্বলবে। যেমন দেখুন, এখানে প্রতিটা বাটনে কাজ করছে, কিন্তু ভলিউম আপ এবং ডাউন, চ্যানেল প্রিভিয়াস এবং ব্যাকওয়ার্ড এগুলোতে কাজ করছে প্রতিটাতেই, কিন্তু ভলিউম ডাউন এবং আপ আর পাওয়ার বাটন এই তিনটা মেন পয়েন্ট, এই তিনটা মেন বাটন কাজ করছে না, বাকিগুলো সব কাজ করছে। এগুলো দেখুন। তো এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এটিকে রিপেয়ার করতে হয়। তো আমি এটিকে খুলে নিচ্ছি। প্রথমে ব্যাটারিগুলো রিমুভ করে নেব। এখানে ব্যাটারি চেক করে নিতে হবে যে 1.5 ভোল্টের ব্যাটারি এখানে 1.5 ভোল্ট আছে কিনা। এখানে 1.5 ভোল্ট থাকাই লাগবে। 1.5 ভোল্ট যদি নিচে থাকে তবে আপনাদের ব্যাটারি চেঞ্জ করে দেওয়া উচিত। মাল্টিমিটার দিয়ে ব্যাটারিগুলো চেক করে নেবেন। তো প্রথমে আমি এই ব্যাটারি দুটি চেক করে নেব, ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিনা। কিছু কিছু সময়ে যদি সিলিকন দুর্বল হয়ে যায়, তো ব্যাটারি ভোল্টেজ লো এর কারণে সিলিকন ইলেকট্রিসিটি কন্ডাক্টিভ হতে পারে না। তো আমি প্রথমে ব্যাটারিগুলো চেক করে নিচ্ছি। এখানে দেখুন, একটি ব্যাটারি 1.6 ভোল্ট আছে, এই ব্যাটারিটি ঠিক আছে। এবং দ্বিতীয় ব্যাটারিটি 1.5 ভোল্ট রয়েছে, এই ব্যাটারিটি ঠিক আছে। ব্যাটারি দুইটি ঠিক আছে। এবার রিমোটে কেন কাজ করে না এর থিওরিটিক্যাল কিছু ব্যাখ্যা দিচ্ছি আমি। এই সকল প্রিন্টগুলো যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা বাটনের প্রিন্ট, এই প্রিন্টগুলো হচ্ছে সিলিকন দ্বারা তৈরি। এই সিলিকনের প্রিন্ট দেওয়া রয়েছে। আর এখানে যে রাবার দেখতে পাচ্ছেন, বাটনের যে রাবার, এই রাবারের তলেও সিলিকনের ম্যাটেরিয়াল প্রবেশ করা থাকে। এখানে সিলিকনের একটা লেয়ার দেওয়া থাকে। তো দেখুন, এই পাওয়ার বাটনের যে সিলিকনের লেয়ারটি রয়েছে এটি নষ্ট হয়ে গেছে। আর যেখানে ভলিউম আপ অ্যান্ড ডাউন, এই বাটনের সিলিকন নষ্ট হয়ে গেছে। তো এর জায়গায় আমি কি ব্যবহার করতে পারি, আমি প্রথমে ব্যাটারি দুটি প্রবেশ করে নেব। আবার ব্যাটারি দুটি প্রবেশ করে নিয়ে এবার আমি দেখাবো। বাজারে সিগারেটের প্যাকেট দেখবেন, সিগারেটের প্যাকেটে এরকম সিলিকনের পেপার পাওয়া যায়। সিগারেটের প্যাকেটের মধ্যে দেখবেন সিগারেট যাতে জীবাণুমুক্ত থাকে সেই জন্য এটিকে ব্যবহার করা হয়। তো এই পেপারটি এই যে সাইড, এদিকে কিছু নেই, এই সাইড হচ্ছে সিলিকনের একটা প্রিন্ট দেওয়া রয়েছে এবং এটি সম্পূর্ণ সিলিকনের। তো এটি দেখাচ্ছি এই সিলিকনটি কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। যখন রিমোট নষ্ট হয়ে যায়, কোনো বোতামে কাজ করে না, তখন সিলিকন নষ্ট হয়ে যাওয়ার কারণে কাজ করে না। তো এর জায়গায় আমি এই সিলিকন পেপার দিয়ে আমি টাচ করব। দেখুন, এটি হচ্ছে পাওয়ার বাটন ছিল। দেখুন, পাওয়ার বাটনে টাচ করার সময় কাজ করছে। এই সিলিকন হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্টিভ। এটি এ পয়েন্ট থেকে এ পয়েন্টে ইলেকট্রিসিটি ফ্লো করায়। তো এটি হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন এবং আপের বাটন, এই দুটি বাটনে কাজ করছিল না। আমি সিলিকনের পেপারটি দিয়ে এটিকে কাজ করে দেখাবো। দেখুন কাজ করছে। তো এই সিলিকন পেপারটি আমি এখন এই রাবারের তলে, এখানে যে পাওয়ার পয়েন্টটি রয়েছে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটন রাবারের তলে লাগিয়ে দেবো। এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন এই পয়েন্ট দুটি আছে, এই পয়েন্ট দুটিতে ছোট্ট করে আঠা দিয়ে আমি লাগিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে লাগাবো আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ছোট্ট একটা টুকরা কাটতে হবে। কাটার পর যেদিক সাদা অংশ আছে সেই সাদা অংশটা এভাবে লাগিয়ে দেবো এবং যেদিক সিলিকন সাইড আউটসাইডের দিকে লাগাতে হবে। ঠিক আছে, তো আমি লাগাটিকে দেখাচ্ছি আমি আপনাদের। দেখুন, আমি পাওয়ার বাটনের জায়গাটিকে সিলিকনের একটি পেপার দিয়ে সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং বাকি যে ভলিউম আপ অ্যান্ড ডাউনের বাটন আছে
সেই বাটন দুইটিকে আমি হালকা করে আঠা দিলাম এবং এটি পেপার নিয়ে এসে বসিয়ে দেব। যেমনটি দেখতে পাচ্ছেন সেম ভাবে আবারও নিচের দুইটি পয়েন্ট, এর নিচের দুইটি পয়েন্টে আঠা লাগিয়ে ছোট্ট একটি পেপার কেটে এভাবে লাগিয়ে দিতে হবে। কেমন? যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে লেগে গিয়েছে এবং আশা করছি এটা ছুটবে না, কারণ দেখতে পাচ্ছেন এখানে আঠা দেওয়া হয়েছে। এবার আমি এটিকে ফিটিং করব। কিছুক্ষণ রেখে দিতে হবে, 2-3 মিনিট বা 5 মিনিট রেখে দিন, আঠাটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। একটু অপেক্ষা করুন, অপেক্ষা করবার পর এটিকে ফিটিং করে দিন, ঠিক আছে? দেখুন আমি রিমোটটিকে ফিটিং করে নিয়েছি। এবার টেস্ট করা পালা। প্রথমে পাওয়ার বাটন দিয়ে শুরু করব। দেখুন এটি এখন কাজ করছে ভালোভাবে। ভলিউম ডাউন এবং ভলিউম আপ সবগুলো এখন বাটন কাজ করছে ভালোভাবে। দেখছেন আমাদের সমস্যা ছিল রিমোটের ভলিউম ডাউন এবং ভলিউম আপের আর পাওয়ার বাটনের, এই দুটি এখন কাজ করছে। আমি এখন টিভিতে ট্রাই করে আপনাদের দেখাবো। তো এভাবে আপনি আপনার নষ্ট হয়ে যাওয়া রিমোটটিকে ঠিক করতে পারবেন সহজে এবং কোনো খরচ ছাড়াই। আমি এবার টিভিতে ট্রাই করব। অন করে দিয়েছি, দেখুন এখানে স্ট্যান্ড বাই। এবার আমি রিলিজ করব সেম রিমোট দিয়ে, পাওয়ার বাটন দিয়ে। দেখুন দেখতে পাচ্ছেন এখানে টিভিটি অন হয়ে গিয়েছে। এবার আমি ভলিউম আপ অ্যান্ড ডাউন দিয়ে চেক করব। এখানে ভলিউম কমছে, দেখুন ভলিউম বাড়ছে, সব কিছুই আছে। আমি আবার টিভিটি বন্ধ করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।